বাংলাদেশের মানুষের ভেতরে আতঙ্ক ছড়াচ্ছে, সেটির নাম রাসেল ভাইপার। বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার। এ দেশের মানুষের কাছে এটি চন্দ্রবোরা বা উলুবোরা নামেই বেশি পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চলে এই বিষধর সাপটির আনাগোনা বেড়েই চলছে। এটির কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটার আতঙ্ক বাড়ছে দেশ জুড়ে। কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ? কামড় দিলেই মৃত্যু নিশ্চিত। বাংলাদেশে অল্প কয়েকটি সাপ অন্তত বিষধর, তার মধ্যে এটি হলো রাসেল ভাইপার। বৈজ্ঞানিক নাম ডাবোইয়া রাসেলি, যা ভাইপ্যারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। রাসেল ভাইপার সাপের দেহটা মোটা সোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে, মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু। শরীরের রং বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ার শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাপটির জিহ্বার রং বাদামি বা কালো, সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে। এই দাগগুলোর মাথা হুচালো। বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে জানা যায়, গোক্র সাপের দংশনের পর 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনের গড় 18 ঘন্টা পরও চন্দ্রবোরা বা রাসেল ভাইপারের দংশনের পর 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। এদিকে চিকিৎসকদের মতে রাসেল ভাইপারের কামড়ালে আক্রান্ত ব্যক্তি হাত পা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। তাছাড়া রাসেল ভাইপারের দংশনের পর চিকিৎসা নিতে দেরি হলে রোগী মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে শক, পেশি প্যারালাইসিস, রক্তক্ষরণ এবং কিডনি। রাসেল ভাইপার কামড়ালে করণীয়: সাপে কামড়ালে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিতেই হবে। সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় কামড় খেয়ে আতঙ্কিত হওয়ার ফলে। তাই রোগীকে একেবারেই আতঙ্কিত হতে দেওয়া যাবে না, শান্ত রাখতে হবে। সাপে কামড়ানোর স্থানটি যথাসম্ভব নড়াচড়া না করানোর চেষ্টা করতে হবে। ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে। চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। রাসেল ভাইপার সাপে কাটলে প্রথমেই আক্রান্ত স্থানের উপরে বাঁধন দেওয়ার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। একটি লম্বা কাঠ ও কাপড়ের সাহায্যে আক্রান্ত স্থানটি বেঁধে ফেলতে হবে। খুব বেশি শক্ত করে বাঁধা যাবে না, এতে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এমনভাবে বাঁধতে হবে টাইট ও একেবারে ঢিলে বাঁধ না হয়। কোনো ধরনের কুসংস্কারমূলক পদক্ষেপ যেমন হার্বাল পেস্ট কিংবা গোবর সাপে কাটা স্থানে লাগানো যাবে না, এতে সেখানে ইনফেকশনে বৃদ্ধি পেতে পারে। রোগীকে খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। রোগীর যদি অনেক বেশি বমি হয় অথবা রোগী যদি নাকি সুরে কথা বলে কিংবা রোগীর ঢোক গিলতে সমস্যা হলে রোগীকে কোনো কিছু না খাওয়ানোই উত্তম। রোগীকে খাওয়াতে হলে বসিয়ে খাওয়াতে হবে। কাশি দিলে বন্ধ করতে হবে। রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে। হাসপাতালে সাপের বিষের প্রভাব প্রতিরোধী ঔষধ অ্যান্টিভেনম পাওয়া যায়। এটি রাসেল ভাইপার বিষধর সাপের কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা। আজকের ভিডিও এই পর্যন্ত। এই রকম স্বাস্থ্যকর ভিডিও পেতে দেরি না করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।